এবার আপনাদের যাদবপুরের সামনের ছবি দেখাবো। 8B বাস স্ট্যান্ড, যেখানে এসএফআই আজকে জমায়েত করেছে, সেখানেও কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। এসএফআই এর জমায়েত দেখতেই পাচ্ছেন, সেখানে কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। দেবাঞ্জন দেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে ছবিতে, দীপশিতা ধর তিনিও রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি সরাসরি আমরা দেখছি বাম ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারা সরাসরি আমরা দেখছি যে 8Bতে তারা কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। সরাসরি ব্যারিকেড ভেঙে তারা এগোতে চাইছেন এবং তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং একেবারে 8Bতে চূড়ান্ত এখন দেখা যাচ্ছে যে উত্তেজনার পরিস্থিতি এবং লাল পতাকা হাতে পুলিশের সঙ্গে দফায় দফায় দেখছি উত্তেজনার পরিস্থিতি। পুলিশ আটকানোর চেষ্টা করছে ব্যারিকেড এবং ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, সম্পূর্ণভাবে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে 8Bর সামনে। আমরা দেখছি যে ইতিমধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি পুলিশের সঙ্গে এবং ব্যারিকেড ভেঙে ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে ব্যারিকেড ভেঙে এগোনোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে এবং ইতিমধ্যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি ধস্তাধস্তি পুলিশের সাথে এবং বলতে ব্যারিকেড ভেঙে গেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। সরাসরি সেই ছবি আমরা দেখছি। যাদবপুর 8Bর সামনে উত্তেজনা, ব্যারিকেড ভেঙে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং ধস্তাধস্তির পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ব্যারিকেড ভেঙে গেছে এবং দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে আজকে দেখতে পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে রাখা হয়েছে, আর সেখানে পৌঁছে গেলেন বিক্ষোভকারীরা। একেবারে গেটের ওপর তারা উঠে পড়েছেন। একদিকে সেই ছবি রেখেছি, অন্যদিকে আপনাদের সামনে রেখেছি বাম ছাত্র সংগঠনের ডাকে যে মিছিলকে আটকে দেওয়া হয় 8Bর সামনে এবং সেখানে একেবারে চূড়ান্ত উত্তেজনা, ধস্তাধস্তির পরিস্থিতি। বাম ছাত্র সংগঠনের সমর্থকেরা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ব্যারিকেড ঠেলে, আর অন্যদিকে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সেখানে পৌঁছে গিয়েছেন সমর্থকেরা। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কৃষ্ণেন্দু, একদম ধুমধুমার কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে আছি। আমরা দেখতে পাচ্ছি গেটকে ঘিরে কিভাবে এবিভিপি সমর্থকরা, প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে এবিভিপির সমর্থকরা তারা আজকে এই লোকটা আছে সন্তোষপুরের গুন্ডা, ওইকে আমি 2008, 9, 10, 11, 12, 13, 14 মুখটা দেখে রাখুন, মুখটা মনে রাখুন, এই মুখটা মনে রাখুন। সন্তোষপুরের গুন্ডা এরা, সন্তোষপুরের গুন্ডা। এখানে দেখতে পাচ্ছি একদিকে ছাত্ররা, একদিকে এবিভিপির সমর্থকরা গেট দূরে এইভাবে তারা ওপরে উঠে যাচ্ছেন, গেট ভাঙচুর করার চেষ্টা করছেন। প্রচুর পুলিশ বাহিনী আছে, সেই পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু তার মধ্যে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। প্রচুর অধ্যাপকরা আছেন। পিছনের ছবিটা আমরা দেখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা এখানে জড়ো হয়েছেন। অর্থাৎ মাঝখানে একটা গেট এবং তার মধ্যেই কিন্তু কোথায় বোতল ছুড়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছি বোতল ছুড়ে আসছে। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, অন্যদিকে এবিভিপির সমর্থকরা। গেট ভাঙার চেষ্টা করা হচ্ছে। কি বলবেন, কি হচ্ছে? কালকে এসএফআই যেটা করেছে সেটা ধিক্কারজনক ঘটনা। আমরা তীব্রভাবে শান্তির প্রতিবাদ করতে চাই, কিন্তু
কাপুরুষ রাতের অন্ধকারে কেন আমাদের ছাত্রদের উপর ঝাঁটা করলে লজ্জা করে না ছি লেলিন ছি এবিভিপি সমর্থকরা, এদিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সমর্থকরা, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপি এইগুলো ছুটছে, যাদবপুরের ছাত্রছাত্রীরা এর প্রতিরোধ করতে জানে, ওরা এটা ছুটছে বিজেপির থেকে। ওই পারে ওপর থেকে এসেছে, ওপর থেকে লাঠি ছুঁড়ে মারছে, এই বিশ্ববিদ্যালয়ের উপরে আক্রমণ কেন? এখানে গুন্ডাগার্দির প্রতিরোধ চলছে। আমরা খালি হাতে ছাত্ররা প্রতিরোধ করতে এসেছি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ। পুলিশ ব্যারিকেড খুলে দিচ্ছে, এর থেকে কি প্রমাণিত হয়? পুলিশের সঙ্গে সরাসরি যোগসূত্র আছে এবং ছাত্রদের দেখতে পাচ্ছেন একেবারে এসএফআই কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতি। আবির দত্ত সরাসরি ছবি আমাদের দেখাচ্ছেন। আবির, এসএফআই এর কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে কথা বলছেন, দেখতেই পাচ্ছেন একটু আগেই তারা ব্যারিকেড ভেঙে দিয়েছেন। দীপশিতা একেবারে সামনের সারিতে রয়েছেন, দেবাঞ্জন দে তাকেও কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে বারবার বাদানুবাদ বচসা কথা চলছে, পুলিশের সঙ্গে রীতিমতো আঙুল উঁচিয়ে তর্কাতর্কি চলছে এসএফআই কর্মী সমর্থকদের। আবির দত্ত রয়েছেন সরাসরি। আবির, বচসা চলছে পুলিশের সঙ্গে, তর্কাতর্কি এসএফআই। একেবারে আমরা দেখছি যে এখানে ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে, ব্যারিকেড তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আমরা দেবাঞ্জন, দীপশিতা সহ বাম ছাত্র সংগঠনের যারা রয়েছেন তাদেরকে আমরা দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। এখানে পুলিশের সঙ্গে ব্যাপক বলতে পুলিশ কিন্তু এগিয়ে আসছে, পুলিশ এগিয়ে আসছে। আমরা দেখছি পুলিশ এগিয়ে আসছে, ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে যাদবপুর এইটবিতে। পুলিশ কিন্তু দেখা যাচ্ছে দেবাঞ্জন আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু ইতিমধ্যে দীপশিতা ধরকে আমরা দেখছি আটকানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি। পুলিশ এগিয়ে এলো, বাম ছাত্র যারা রয়েছে তাদেরকে কিন্তু এক প্রকার পুলিশ ধাক্কা মেরে ওদের জিজ্ঞেস করুন, মহিলা পুলিশ এখানে আছে, একটা মহিলা পুলিশ কিসের জন্য লাঠিচার্জ করছেন, কিসের জন্য? যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় করার চেষ্টা হচ্ছিল তখন এরা ঘুমাচ্ছিল। কি বলবেন যে পরিস্থিতি তৈরি বলবো বিজেপি মিছিল থেকে আটকাতে পারছে না, সেই অকাত নেই, সেই মুরত নেই, এখানে আমাদের আটকানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখছি কি বলবেন দফায় দফায় আমরা দেখলাম পুলিশের সঙ্গে আপনাদের বচসা। পুলিশ নয়, সব বিজেপি দালাল, সব বিজেপির লোক এসছে না। এরা মহিলাদেরকে মারছে, মহিলাদের জামা ধরে টানছে, ছেলেগুলো এসে মহিলাদের জামা টানছে, দীপশিয়ারি জামা টেনেছে, আপনাকে আহত করেছে পুলিশ মেরে, দেবাঞ্জনকে মেরেছে, দীপশিয়ারিকে মেরেছে, চোখের সামনে হয়েছে। আমরা দেখছি একজন পুলিশ কর্মীর সঙ্গে কিন্তু দফায় দফায় বচসার পরিস্থিতি। এবং দেবাঞ্জন কি বলবেন যে পরিস্থিতি এখন কিছুক্ষণ আগে এখানে তৈরি? এই যে এই সিলটা দেখছো না, এই সিলটা আসলে শুভেন্দুকে রক্ষা করার সিল, এই সিলটা আসলে এবিভিপিকে রক্ষা করার সিল। কালকে রাত্রিরে যখন বিজেপির গুন্ডারা এখানকার বিজেপি বিধায়িকার নেতৃত্বে আগুন লাগাচ্ছিল যাদবপুরে, তখন এরা ঘুমোচ্ছিল। বলতে আমরা দেখছি আরো একবার পুলিশ ধাক্কা দিচ্ছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি এবং সেখানে আমরা দেখছি সরাসরি বাম যারা কর্মীরা এখানে রয়েছেন তাদের সাথে পুলিশের একেবারে সম্মুখ সমরে এইটবি থেকে তারা বেরোতে চাইছে, কিন্তু কোনো অবস্থা তাদেরকে বেরোতে দেওয়া হয়নি। তারা ব্যারিকেড ভেঙে দিয়েছেন এবং এরপরে ব্যাপক ধস্তাধস্তি। দীপশিতা ধর তিনি আহত হয়েছেন বলে জানাচ্ছেন এবং এখনো পর্যন্ত এই যে পরিস্থিতি থাকবে না, বিজেপি থাকবে না, আপনারা মেয়ের গায়ে হাত দিলে আমি আপনার গায়ে হাত দেবো। ইয়ার কি মারছেন এখানে? বিজেপি আটকাতে পারছেন না? হ্যাঁ, আগুন দিয়ে দিচ্ছে, ছেলেমেয়েদেরকে মারতে চেষ্টা করছে। হ্যাঁ, এটা যাদবপুরের মাটি, এটা লাল ঝান্ডার মাটি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।